ওয়ান স্টোরি ১৬ যাত্রা পুস্তক ৫ থেকে ১৫ অধ্যায়। ১০টি আঘাত, নিস্তার পর্ব, লোহিত সাগরে বাপ্তিস্ম, মেঘের স্তম্ভ এবং আগুনের স্তম্ভ। এখন যাত্রা পুস্তকের ইতিহাসের মাধ্যমে ঈশ্বর তার পরিত্রাণের কাজকে সামনের প্রজন্মের কাছে প্রকাশ করবেন। ঈশ্বরের রাজ্যের উদ্দীপনা যা ইতিমধ্যেই অব্রাহাম থেকে শুরু করে প্রকাশিত হয়েছে তা আবার একটি জাতি ইসরায়েলের মাধ্যমে ছড়িয়ে পড়বে। ঈশ্বরের যাত্রার জন্য ৪০০ বছর এবং যাত্রার নেতা মোশির জন্য ৮০ বছর অপেক্ষা করেছিলেন। এখন মোশি ঈশ্বরের দর্শন জানবেন, উপলব্ধি, স্বীকার এবং আলিঙ্গন করবেন। আমার পক্ষে তুমি রক্তের বর। ঈশ্বর মোশির সাথে দীর্ঘ যাত্রা শুরু করেছিলেন, কিন্তু যেখানে মোশি ৪০ বছর অবস্থান করেছিলেন সেই মিদিয়ন থেকে ফেরার পথে ঈশ্বর তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন। যাত্রা পুস্তক ৪ অধ্যায় ২৪ পদ। তারপরে তার স্ত্রী শিপ্পোরা দ্রুত তার ছেলে তকছেদ করালেন, যার এখনও তকছেদ করা হয়নি, এবং মোশিকে অগ্রভাগের চামড়া দিয়েছিলেন এবং ঈশ্বর মোশিকে রক্ষা করেছিলেন। মোশিকে অবশ্যই জানতে হবে যে ঈশ্বর তার লোকদেরকে মিশর থেকে বের করে নিয়ে যাবেন নিজের মাধ্যমে, কিন্তু পরিত্রাণের বিষয় মোশি নন, কিন্তু যীশুখ্রিস্ট। অনুগ্রহের সুসমাচার যা মোশির বাইরে ঈশ্বরের যুক্তিতে প্রকাশিত হবে। মোশি অনুগ্রহের সুসমাচারে যাওয়ার জন্য আইনের একটি প্রকার হিসেবে উপস্থিত হন। অতএব মোশি নিজে বা তার সন্তানদের কেউই তকছেদ চুক্তি ভঙ্গ করে ঈশ্বরের লোক হতে পারেনি। আদি পুস্তক ১৭ অধ্যায় ১৪ পদ। মাথা নিচু করে আরাধনা করলেন। মোশি, যিনি হারনের সাথে দেখা করেছিলেন, ঈশ্বরের বাক্য এবং অলৌকিক ঘটনাগুলি ঘোষণা করেছিলেন, ইসরায়েলের সমস্ত প্রবীণদের একত্রিত করেছিলেন এবং সর্বাগ্রে হারনের সাথে ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন। লোকেদের সামনে অলৌকিক কাজ করেছিলেন এবং লোকেরা বিশ্বাস করেছিল এবং অবনত হয়ে উপাসনা করেছিল, এই জন্য যে ঈশ্বর তাদের দুঃখ কষ্টের প্রতি লক্ষ্য করেছিলেন। যাত্রা পুস্তক ৪ অধ্যায় ৩১ পদ। আমার লোকদের যেতে দাও। ঈশ্বর মোশি এবং হারুনকে ফরৌনের কাছে যেতে এবং ঘোষণা করতে বলেছিলেন, আমার লোকদের যেতে দাও। যাত্রা পুস্তক ৫ অধ্যায় ১ পদ। এবং এই ঘোষণাটি পুনরাবৃত্তি করা হবে যতক্ষণ না তারা মিশর ছেড়ে চলে যেতে পারে। যাই হোক, ফরৌন বলেছিলেন, আমি প্রভুকে চিনি না, তাই আমি ইসরায়েলকে যেতে দেব না। এই শুরু। আপনি যদি ঈশ্বরকে না জানেন তবে আপনি এখন থেকে জানতে পারবেন ঈশ্বর কে। ঈশ্বর ইতিমধ্যেই বলেছিলেন যে ফরৌনকে শক্তিশালী হাত দিয়ে আঘাত না করা পর্যন্ত সে অনুমতি দেবে না, এবং ঈশ্বর জানেন যে মিশরীয় মহিলারা রূপা ও সোনার গয়না, পোশাক এবং মিশরীয় জিনিসপত্র ইসরায়েলীয়দের দিয়ে দিবে, এমনকি তাদের প্রথম জাতের মৃত্যু হবে। যাত্রা পুস্তক ৪ অধ্যায় ২৩ পদ। ফরৌন ইসরায়েলীয়দের শ্রমকে আরো ভারী ও কঠোর করে তুলেছিলেন এবং বাস্তবসম্মত দুঃখ কষ্টের কাছাকাছি এসে ইসরায়েলীয়রা মোশি এবং হারনের কাছে অভিযোগ করেছিলেন, প্রভু আমাদের পরীক্ষা করতে চান এবং আমাদের বিচার করতে চান। এই কথার অন্তর্নিহিত আশীর্বাদের বিশ্বাস যে ঈশ্বর যদি সত্যি আমাদের ঈশ্বর হন তবে তিনি আমাদের এই ধরনের কষ্ট দেবেন না। এখন ঈশ্বর উত্থান পতনের আত্মকেন্দ্রিক বিশ্বাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন, যা এই বিশ্বের জিনিসগুলিকে অনুসরণ করে, যা ইসরায়েলীয়দের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে, যা ফরৌনের বিরুদ্ধে যুদ্ধের চেয়েও বড় এবং আরও কঠিন। মোশির দোদুল্যমান অবস্থা। মোশি বললেন, প্রভু আপনি কেন এই লোকদের কষ্ট দিতে দিলেন? কেন আপনি আমাকে পাঠালেন? যখন থেকে আমি ফরৌনের কাছে গিয়েছিলাম এবং আপনার নামে কথা বলেছিলাম, সেই লোকদের সাথে আরও বেশি খারাপ ব্যবহার করেছে এবং আপনি আপনার লোকদের রক্ষা করেননি। মোশি ইতিমধ্যে ৪০ বছর ধরে ইসরায়েলীয়দের কঠোরতা জানতেন, কিন্তু শুরু থেকে অভিযোগের সম্মুখীন হলে তিনি দোদুল্যমান হয়ে উঠেছিলেন। এমনকি মোশি তখনও পুরোপুরি মেনে নিতে পারেননি যে যাত্রার সমগ্র ইতিহাসের বিষয় ছিল ঈশ্বর। ঈশ্বরের ঘোষণা। ঈশ্বর ঘোষণা করেন, আমি প্রভু। তিনি ইসরায়েল সন্তানদের আরও বললেন, আমি সদাপ্রভু, আমি তোমাদের মিশরীয়দের বোঝা থেকে বের করে আনবো এবং তাদের দাসত্ব থেকে উদ্ধার করব। আমি প্রসারিত বাহু ও অনেক মহান বিচার দিয়ে তোমাদের মুক্ত করব, তোমাদেরকে আমার লোকে পরিণত করব। তখন তোমরা জানবে যে আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তোমাদেরকে মিশরীয়দের বোঝা থেকে বের করে এনেছেন। এবং আবার তিনি বললেন, আমি প্রভু। এখন আর কোনো কথার প্রয়োজন নেই। মোশি, যিনি অস্থির ছিলেন, এই অবস্থায় ইসরায়েলীয়রা না পারলেও মোশিকে অবশ্যই ঈশ্বরে বিশ্বাস করতে হতো। যাই হোক, যদিও মোশি ইসরায়েলের সন্তানদের কাছে ঈশ্বরের এই ঘোষণাটি প্রচার করেছিলেন, তবুও তারা বাস্তবিক কষ্ট ভোগের কারণে মোশির কথা শুনতে অস্বীকার করেছিল। তখন মোশি আবার বললেন, ইসরায়েলীয়রা যদি আমার কথা না শোনে তবে ফরৌন শুনবে কি করে? মোশির এখনো সময় দরকার। এই পর্যায়ে বাইবেল একটি নিঃশ্বাস নেয় এবং ঈশ্বর মোশি এবং ইসরায়েলীয়দের মধ্যে উত্তেজনা থেকে অন্যদিকে দৃষ্টি ঘোরায় এবং যাকব থেকে শুরু করে লেবীয়দের বংশবৃত্তান্ত বলে। অবশ্য এর আগেও ঈশ্বর যাকবের সময় থেকেই মোশি ও হারুনকে প্রস্তুত করেছিলেন। অতএব মোশি যাই বলুক না কেন, ঈশ্বর অবশ্যই মোশিকে ব্যবহার করবেন। একটি সংক্ষিপ্ত বংশবৃত্তান্ত শুরু হয় এই হারুন এবং মোশি যারা ঈশ্বরের কাছ থেকে আদেশ পেয়েছেন, এবং এটি শেষ হয় এই একই মোশি এবং হারুনের মাধ্যমে যারা মিশরের রাজা ফরৌনের কাছ থেকে ইসরায়েল সন্তানদের মিশর থেকে বের করে এনেছিলেন। শেষে ঈশ্বর মোশিকে হারুনের চেয়ে এগিয়ে রেখে যাত্রা পুস্তকের পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত হন। যদিও মোশি আবার ঈশ্বরের রব শুনেছিলেন যে আমি প্রভু এবং আমি তোমাকে যা বলি তা তুমি অবশ্যই তা মিশরের রাজা ফরৌনকে বলবে। আর মোশি বলেন, আমি একজন তোতলা মানুষ, কেন ফরৌন আমার কথা শুনবে? যাত্রা পুস্তকের যুদ্ধ এর প্রয়োজনীয়তা কি? 10টি মহামারী হলো, তথাপি ফরৌন তোমাদের কথার মনোযোগ করিবেন না। আর আমি মিশরে হস্তার্পণ করিয়া মহাশাসন দ্বারা মিশর দেশ হইতে আপন সৈন্য সামন্তকে আপন প্রজা ইসরায়েল সন্তানগণকে বাহির করিব।
আমি মিশরের উপরে আপন হস্ত বিস্তার করিয়া মিস্রীয়দের মধ্য হইতে ইসরায়েল সন্তানগণকে বাহির করিয়া আনিলে উহারা জানিবে আমি সদাপ্রভু। যাত্রা পুস্তক 7 অধ্যায় 4-5 পদ। যাত্রা পুস্তকের যুদ্ধের সময় ঈশ্বর বারবার বলেছিলেন আমি প্রভু এবং তুমি জানবে যে আমি প্রভু। এই কথাটি বারবার ঘোষণা করে। এছাড়াও এটি প্রকাশ করা হয়েছে যে এই যুদ্ধটি ঈশ্বর এবং ফরনের মধ্যে একটি শক্তির যুদ্ধ নয়, বরং একটি যুদ্ধ যা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যায়। প্রথমে একটি সংঘর্ষ হিসেবে যেখানে হারনের লাঠি যা একটি সাপে পরিণত হয়েছিল, যা মিশরীয় জাদুকরদের লাঠিগুলোকে গ্রাস করে যা সাপে পরিণত হয়েছিল। কিন্তু ফরনের মন শক্ত হয়ে গিয়েছিল, যদিও তখনও আসল পরিণতি শুরু হয়নি। প্রকৃতপক্ষে 10টি মহামারী শুধুমাত্র ফরন এবং মিশরীয়দের জন্য নয়, ইসরায়েলের সন্তানদের জন্য ছিল ঈশ্বরকে প্রকাশ করার জন্য। ইসরায়েলের সন্তানেরা 400 বছরেরও বেশি সময় ধরে মিশর দেশে থেকেছে। তাদের হৃদয়ে অনেক ছোট বড় দেবতাকে লালন করেছে এবং জিহোবা ঈশ্বরকে ভুলে গিয়েছে, যার কথা কেবল তারা কানে শুনেছিল। এই কারণে জিহোবা ঈশ্বর তার লোকেদের কাছে আবার প্রকাশ করেছিলেন এবং ইসরায়েলীয়দের হৃদয়ে দেবতাগুলো তাড়ানোর জন্য যুদ্ধ শুরু করেছিলেন। 9টি আঘাত ও মহামারী। প্রথম আঘাত ছিল জল রক্ত হওয়া, যেখানে নীল নদের সমস্ত জল রক্তে পরিণত হয়েছিল এবং রক্ত জীবনের প্রতীক এবং নীল নদ তাদের প্রতিমা, যা হয়েছিল একটি বিপর্যয়। দ্বিতীয় আঘাত ছিল ব্যাং, যা মিশরীয়দের কাছে উর্বরতার প্রতীক, কিন্তু ব্যাঙের অত্যাধিক সংখ্যা হওয়া বরং একটি বিপর্যয় নিয়ে এসেছিল। তৃতীয় আঘাত ছিল পিশু বা উকুন, যা শুধু গবাদি পশুই নয় মানুষকেও কষ্ট দিয়েছিল এবং এটি এমন এক বিপর্যয় যা তাদের জীবনের দেবতারা কিছুই করতে পারেননি। চতুর্থ মহামারী আঘাত ছিল মাছি। যদিও দেশটি মাছিদের ঝাঁক দ্বারা ধ্বংস হয়ে যায়, কিন্তু মিশরীয় দেবতারা এটি সম্পর্কে কিছুই করতে পারেনি। পঞ্চম আঘাত ছিল একটি পশুধনের বিপর্যয় এবং এটি ছিল একটি বিপর্যয় যেখানে তাদের পশু সম্পদের দেবতারা কিছু করতে অক্ষম ছিল, যদিও মিশরীয়দের সমস্ত পশু মারা যাচ্ছিল। ষষ্ঠ আঘাত ছিল একটি বিষাক্ত স্ফোট যা মানুষ এবং গবাদি পশুর ক্ষতি করেছিল। এটি একটি বিপর্যয় ছিল যার বিপক্ষে মিশরীয় রোগ এবং ওষুধের দেবতারা কিছুই করতে পারেনি। সপ্তম আঘাত ছিল শিলাবৃষ্টি এবং এমনকি যদি শিলাবৃষ্টির সাথে মিশ্রিত আগুনের গোলা আকাশ থেকে পড়ে, তবে মিশরীয় স্বর্গীয় দেবতারা কিছুই করতে পারেনি। অষ্টম আঘাত ছিল পঙ্গপালের আক্রমণ এবং এমনকি যদি পঙ্গপাল শিলাবৃষ্টি থেকে বেঁচে যাওয়া অবশিষ্ট সমস্ত শস্য এবং গাছ খেয়ে ফেলে এবং মিশর দেশকে শূন্য করে দেয়, তবে তাদের শস্যের দেবতা এটি সম্পর্কে কিছুই করতে পারেনি। নবম আঘাত ছিল ঘোর অন্ধকার বিপর্যয়। এমনকি যদি অন্ধকার 3 দিনের জন্য সমগ্র মিশর দেশকে ঢেকে রাখে, তবুও তাদের সূর্য দেবতা কিছুই করতে পারেনি। প্রথম এবং দ্বিতীয় মহামারী মিশরের জাদুকরদের দ্বারা অনুকরণ করা হয়েছিল। যাই হোক, তৃতীয় আঘাত বা মহামারী থেকে শুরু করে তারা একটিও অনুকরণ করতে পারে না। এছাড়াও চতুর্থ আঘাতের পর থেকে গোশনে ভূমি, যেখানে ইসরায়েলীরা বাস করত, বিপর্যয়ের দ্বারা প্রভাবিত হয়নি। ঈশ্বরের লোকদেরকে ফরনের লোকদের থেকে আলাদা করেছেন। ষষ্ঠ স্ফোটক মহামারীর সময় মিশরীয় জাদুকররা মারাত্মক ফোড়ায় ভুগেছিল এবং সপ্তম শিলাবৃষ্টির সময় ফরনের দাসেরা যারা ঈশ্বরের বাক্যকে ভয় করত, তাদের দাস ও পশুপাল পালিয়ে গিয়েছিল। পঙ্গপালের অষ্টম মহামারীর সময় ফরনের দাসরা ফরনকে বলেছিল, ইসরায়েলীয়দের যেতে দাও এবং তাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করো। তুমি কি এখনো জানো না যে মিশর ধ্বংস হয়েছে? যাত্রা পুস্তক 10 অধ্যায় 7 পদ। মহামারীর সময় ফরনের হৃদয় ক্রমাগত একগুঁয়ে এবং একরোখা ছিল। এটা দেখতে ভালো যে ঈশ্বর ফরনের হৃদয়কে কঠিন করেননি, কিন্তু ফরন তাকে তার পাপীর হৃদয়, তার আত্মকেন্দ্রিক হৃদয় অনুযায়ী জীবনযাপন করার অনুমতি দিয়েছেন। চতুর্থ মহামারীর সময় ফরন বলেছিলেন, তোমরা যাও, দেশের মধ্যে তোমাদের ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ করো, এবং আরও বলেছিলেন, আমি তোমাদেরকে ছাড়িয়ে দিতেছি, তোমরা প্রান্তরে গিয়ে আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করো, কিন্তু বহুদূর যাইও না। তোমরা আমার জন্য বিনতি করো। কিন্তু তার হৃদয় আবার শক্ত হয়ে গিয়েছিল। সপ্তম মহামারীর সময় তিনি বলেছিলেন, আমি তোমাদেরকে ছাড়িয়ে দিব, তোমাদের আর বিলম্ব হইবে না। কিন্তু তিনি আবার কঠোর হয়েছিলেন। আর পরে অষ্টম আঘাতের সময় তিনি বলেছিলেন, শুধুমাত্র পুরুষেরা যাও এবং সদাপ্রভুর সেবা করো। কিন্তু তার হৃদয় আবার শক্ত হয়ে গিয়েছিল। এছাড়া নবম মহামারীর সময় সে বলেছিল, তুমি যাও এবং প্রভুর সেবা করো, কিন্তু তোমার ভেড়া ও পশুপাল রেখে যাও এবং তোমাদের বাচ্চারা তোমাদের সাথে যাক। এটি আরও খারাপ হয়েছে, কারণ এখনো ফরনের হৃদয় নম্র হওয়ার সময় হয়নি। আমরা জানি মোশে মিশরে ফিরে আসার আগে ঈশ্বর ইতিমধ্যেই দশম আঘাতের কথা বলেছিলেন, যা ছিল প্রথম জাতের মৃত্যু। এটি ফরনের সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী ঈশ্বর নয়, বরং ঈশ্বরের বিষয় এবং তার ইচ্ছা অনুযায়ী এগিয়ে যাওয়া। দশম আঘাত। আরও একটি আঘাতের বাকি আছে। ঈশ্বর মোশেকে বলেন, এখন আমি ফরন ও মিশরের উপর একটি মহামারী আনার পর সে তোমাদের এখান থেকে বিদায় করবেন। এই দশম আঘাতটি হল প্রথম সন্তানের মৃত্যু, যা এমন একটি বিপর্যয় যা মিশরের সমস্ত প্রথম জাতকে, মানুষ এবং পশু উভয়কেই হত্যা করে, এবং এখনও এমন একটি বিপর্যয় যা মিশরের দেবতারা কিছুই করতে পারে না। এই বিপর্যয় হবে আনন্দ এবং উত্তেজনা উভয়ের এবং ঈশ্বরের লোকেদের কোনো ক্ষতি ছাড়াই, কিন্তু এটি মিশরীয়দের জন্য এমন একটি উচ্চ চিৎকারের মতো
পরিণত হবে যা সমগ্র মিশর দেশে কখনো দেখা যায়নি। যাত্রা পুস্তক 11 অধ্যায় 6 পদ। নিস্তার পর্ব। দশম আঘাতের প্রস্তুতির জন্য প্রথমে পরিবারের প্রতিটি সদস্যকে পরিবারের প্রতিটি সদস্যের জন্য একটি মেষশাবক নিতে হবে। দ্বিতীয়ত তাদের অবশ্যই একটি খুঁতহীন 1 বছর বয়সী পুরুষ নিতে হবে, তা ভেড়া হোক বা ছাগল হোক। তৃতীয়ত এটি অবশ্যই 14 দিনের জন্য রাখতে হবে এবং মণ্ডলীকে অবশ্যই সূর্যাস্তের সময় ভেড়া জবাই করতে হবে। চতুর্থত ঘরের বাম এবং ডান দিকের দরজার চৌকাঠে এবং লিন্টেলগুলোতে রক্ত লাগাতে হবে যেখানে মেষ শাবক খাওয়া হবে। পঞ্চমত সেই রাতে কোমরে কোমর বেঁধে পায়ে স্যান্ডেল এবং হাতে লাঠি নিয়ে মাথা, পায়ের এবং অস্ত্রগুলি অগ্নিতে দগ্ধ করতে হবে এবং খামিরবিহীন রুটি এবং তিক্ত শাক দিয়ে মাংস খেতে হবে এবং তাদের সেই খাবার তাড়াহুড়ো করে খেতে হবে, কারণ সকাল হলেই তাদের রওনা হতে হবে আর রাতে যে খাবার অবশিষ্ট থাকে তা আগুনে পুড়িয়ে ফেলতে হবে। আর এটি ঈশ্বরের নিস্তার পর্ব। যাত্রা পুস্তক 12 অধ্যায় 11 পদ। এখন ঈশ্বর মিশর দেশের মধ্য দিয়ে যাবেন এবং মিশরের সমস্ত দেবতাদের বিচার করার জন্য মানুষ হোক বা পশু হোক সমস্ত প্রথম জাতকে মেরে ফেলবেন। শুধুমাত্র ঈশ্বরই প্রকাশ করবেন যে তিনিই ঈশ্বর। এবং যখন ঈশ্বর মিশর দেশে আঘাত করেন তখন একমাত্র চিহ্ন যা বেঁচে থাকতে পারে তা হলো মেষশাবকের রক্ত। যদি রক্ত থাকে তবে সেই মৃত্যুর আঘাত অতিক্রম করার সময় কোনো বিপর্যয় আসবে না। আপনি একজন মিশরীয় হওয়ার কারণে আপনার বিপর্যয়ের সম্মুখীন হতে হবে এমন না, এবং আপনি ইসরায়েলের সন্তান হওয়ার কারণে আপনি বিপর্যয় থেকে রক্ষা পাবেন এমনও না। আমরা ইতিমধ্যেই মোশির পুত্রের ত্বকচ্ছেদের ঘটনা জানি এবং সপ্তম আঘাত শিলাবৃষ্টি সম্পর্কে জানি, যখন ফোরনের কর্মচারীদের যারা ঈশ্বরের বাক্যকে ভয় করতেন তাদের দাস ও গবাদি পশু রক্ষা পেয়েছিল। সুতরাং রক্ত ছাড়া ইসরায়েলের সন্তানরাও পর্যন্ত মারা যাবে। আর মনে রাখতে হবে এরপরে বাক্য আমাদের বলে যে ইসরায়েলের সমস্ত প্রথম পুরুষ সন্তান ঈশ্বরের ছিল, এবং যখন পরবর্তী বংশধররা জিজ্ঞাসা করে কেন, তখন আমাদের বলতে হবে এবং বোঝাতে হবে যে ঈশ্বর যখন আমাদেরকে মিশর থেকে বের করে এনেছিলেন যেখানে আমরা দাস ছিলাম, তখন ফোরনের হৃদয় কঠিন ছিল এবং আমাদের পাঠাননি। তাই ঈশ্বর মিশরীয় রাজ্যের সমস্ত প্রথম জাতকে সমস্ত পুরুষকে হত্যা করেছিলেন। গর্ভের প্রথম জন্ম নেওয়া ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করা হয়েছিল, তাই সমস্ত প্রথম জাত পুত্রকে অবশ্যই উদ্ধার করতে হবে। এবং এটি হাতের একটি চিহ্ন এবং কপালে একটি প্রতীকের মতো ছিল যে প্রভু তার শক্তিশালী হাত দিয়ে আমাদের মিশর থেকে বের করে এনেছিলেন। যাত্রা পুস্তক 13 অধ্যায় 16 পদ। খামিহীন রুটির উৎসব। নিস্তার পর্বের সময় থেকে 7 দিনের জন্য খামিহীন রুটির উৎসব পালন করা হয়েছিল এবং 7 দিনের জন্য কেবল খামিবিহীন রুটি খাওয়া হয়েছিল। তিনি বলেছিলেন যে কোনো প্রাণী তারই মিশ্রিত দ্রব্য খাইবে সে ইসরায়েল মণ্ডলী হইতে উচ্ছিন্ন হইবে, এবং তিনি সেই 7 দিনের জন্য খামিবিহীন রুটির উৎসব পালন করতে বলেছিলেন, কারণ সেই সময় ঈশ্বর তার লোকদেরকে মিশর দেশ থেকে বের করে নিয়ে গিয়েছিলেন। এটা হলো ভোজ পালন করা এবং ঈশ্বরকে স্মরণ করা। বিশ্বের প্রতিটি উৎসবের একটি ঘটনা আছে এবং সেই ঘটনাকে স্মরণ করতে এবং স্মরণ করার জন্য প্রতিষ্ঠিত হয়, কিন্তু ঈশ্বরের ভোজে ঈশ্বর প্রথমে আদেশ দেন এবং ঘটনা ঘটে, কারণ ঈশ্বরের ইতিহাসকে নিয়ন্ত্রণ করেন। ঈশ্বর যা বলেছেন তা অবশ্যই সত্য হবে। প্রথম নিস্তার পর্ব। চূড়ান্ত বিপর্যয় অর্থাৎ প্রথমজাত সন্তানদের উপর আঘাত আসার আগে ইসরায়েলীয়রা ঈশ্বরের আদেশ অনুসারে চলে এবং যাওয়ার জন্য প্রস্তুত হয়। পরিবারের প্রত্যেক সদস্যকে অবশ্যই নিস্তার পর্বের মেষশাবক জবাই করতে হবে। এক আটি এসব দিয়ে রক্তে ভিজিয়ে রাখতে হবে, দরজার পাশে এবং দরজার উপরের কাঠে রক্ত ছিটিয়ে লেপে দিতে হবে, এবং সকাল না হওয়া পর্যন্ত কাউকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। এটিকে একটি নিয়ম হিসেবে ঈশ্বর দিলেন এবং ইসরায়েলের বংশধরদের অবশ্যই এটি প্রজন্ম থেকে প্রজন্ম চিরকাল পালন করতে হবে। যাত্রা পুস্তক 12 অধ্যায় 24 পদ। যে লোকেরা মোশির মাধ্যমে ঈশ্বরের এই সমস্ত কথা শুনেছিল তারা মাথা নিচু করে উপাসনা করেছিল, যদিও তারা এখনো ঈশ্বরকে তাদের ঈশ্বর হিসেবে গ্রহণ করেনি, কিন্তু এটি আগের সময়ের থেকে একটু ভিন্ন উপাসনা ছিল। প্রথম জাতের মৃত্যু। পরিশেষে নিস্তার পর্বের রাতে ঈশ্বর যেমন বলেছিলেন ঠিক সেইভাবে তিনি মিশর দেশের প্রথম জাত সকলকে মেরে ফেললেন। তারপর ফোরন মোশি এবং হারুনকে বললেন যে তোমরা গিয়ে তোমাদের প্রভুর সেবা করো, এবং সমস্ত প্রাণীকে এবং ইসরায়েলকে তিনি যেতে দিতে বললেন। আসলে বাইরে যেতে দেওয়ার চেয়ে এক প্রকার লাথি মেরে বাইরে ফেলে দেওয়া মনে হচ্ছে। সুতরাং মোশির কথা মতো ইসরায়েলীয়রা মিশরীয়দের কাছ থেকে রূপা এবং সোনার গয়না এবং পোশাক পেয়েছিলেন, সেগুলি ও মিশরীয়দের জিনিসপত্র নিয়ে 6 লক্ষ পুরুষ লোক, অন্যান্য লোক এবং প্রচুর সংখ্যক গবাদি পশু নিয়ে মিশর ত্যাগ করেছিলেন। যেদিন মিশরে 430 বছরের জীবনযাপন শেষ হয়েছিল, সেই ঈশ্বরের লোকেরা মিশর দেশ থেকে বেরিয়ে এসেছিল। আমাদেরও প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, যদি ঈশ্বরের কোনো অনুগ্রহ না থাকে, আমাদের জলের বিচারে সদম এবং গমোরার ধ্বংসের সময় এবং মিশরের 10ম আঘাতে যখন মেষশাবকের রক্ত না থাকার কারণে মারা গিয়েছিল, তাদের মতো আমাদেরও মারা যাওয়া উচিত ছিল। লোহিত সমুদ্রের বাপ্তিস্ম। সর্বশক্তিমান ঈশ্বর তার লোকদেরকে মিশর থেকে আরো সহজে এবং দ্রুততার সাথে তার শক্তি দিয়ে ডাকতে পারতেন,
কিন্তু তিনি তাদের যাত্রার যুদ্ধের মাধ্যমে লোহিত সাগর অতিক্রম করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বাধ্য করেন, কারণ এটার কারণ আছে। প্রথমত, যাত্রা পুস্তকে যুদ্ধ এবং লোহিত সাগরের ঘটনার মাধ্যমে ঈশ্বর বিশ্বের প্রত্যেক বিষয়ের বিচার করেন এবং একই সময়ে ঈশ্বরের লোকেদের রক্ষা পাওয়ার দৃশ্য দেখান। বিচার এবং পরিত্রাণের এই কাজটি ইতিমধ্যে জলের বিচার এবং সদম শহরের বিচারের সময় দেখা গেছে এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে এবং যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সাথে সম্পূর্ণ হবে। এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে ঈশ্বরকে মহিমান্বিত করা হবে এবং ঈশ্বরকে ঈশ্বর হিসেবে পরিচিত করবেন। দ্বিতীয়ত, এটা ঘোষণা করা যে পরিত্রাণের সমস্ত কাজ তা নির্বাসন থেকে হোক বা লোহিত সাগর পাড়ি দেওয়া সম্পূর্ণরূপে ঈশ্বরের সার্বভৌমত্ব এবং ক্ষমতা, ইসরায়েলের সন্তানদের যোগ্যতা নয়। লোহিত সাগরে আসা ঈশ্বরের লোকেরা যা করতে পারে তা হলো ভয়, কান্না এবং বিরক্তি। কিন্তু ঈশ্বর যেমন মোশির সাথে করেছিলেন, তার লোকেদের প্রতি ঈশ্বরের ভালোবাসার কারণে তিনি পরিত্রাণ সম্পাদন করবেন। তৃতীয়ত, লোহিত সাগর পাড়ি দেওয়ার প্রক্রিয়ার মাধ্যমে ঈশ্বর মিশরে ঈশ্বরের লোকেদের জীবনকে হত্যা করেন এবং তাদের একটি নতুন জীবনে পুনর্জন্মের চেতনা দেন। এই কারণে পৌল এই ঘটনাটিকে বাপ্তিস্ম হিসেবে উল্লেখ করেছেন। যাই হোক, এটি শুধুমাত্র একটি নিয়ম এবং যা পরে পবিত্র আত্মার মাধ্যমে বিশ্বাসে পরিবর্তন হবে, যার মধ্যে দিয়ে একজন পাপীর মর্যাদা মৃত্যুদণ্ড যা যীশু খ্রিস্টের মাধ্যমে সম্পন্ন হবে। ইসরায়েলের সন্তানরা যেমন মোশির সঙ্গে ছিল এবং লোহিত সাগর পাড়ি দিয়ে বাপ্তিস্ম নিয়েছিল, তেমনি আমরা যীশু খ্রিস্টের সাথে সম্পর্কিত এবং তার মাধ্যমে স্বর্গের রাজ্যে প্রবেশ করব। ঈশ্বর হবে তাদের ঈশ্বর এবং তারা হবে ঈশ্বরের লোক। ঈশ্বর অবশ্যই এটি করবেন, এমনকি যদি তাকে তার বিদ্রোহী লোকেদের একটি নতুন চুক্তি এবং নতুন হৃদয় দিতে হয়। পরিত্রাণের প্রশংসা। ইসরায়েলের সন্তানরা এখন মিশরে এবং লোহিত সাগরে ঈশ্বরের শক্তি দেখেছিল এবং তারা ঈশ্বরকে ভয় করতেন। যে উপাসনায় ইসরায়েলীয়রা প্রথমে মোশির মাধ্যমে পরিত্রাণের পরিকল্পনার কথা শুনেছিল এবং এর যুদ্ধ প্রত্যক্ষ করার পরে যে উপাসনা হয়েছিল এবং এখন যে উপাসনা, তা সবই আলাদা। মোশে বলেছিলেন, তুমি যে লোকদেহকে মুক্ত করিয়াছ, তাহাদেহকে নিজ দয়াতে চালাইতেছ, তুমি নিজ পরাক্রমে তাহাদেহকে তোমার পবিত্র নিবাসে লইয়া যাইতেছ। যাত্রা পুস্তক 15 অধ্যায় 13 পদ। এর অর্থ হল ঈশ্বরের লোকদের ঈশ্বরের মধ্যে আলিঙ্গন করেছেন। এখন ঈশ্বরের লোকেদের আলিঙ্গনকারী বাসস্থানটি তাম্বু এবং মন্দিরের মধ্য দিয়ে যাবে এবং যীশু খ্রিস্ট পর্যন্ত তা যাবে। কিন্তু আমরা জানি 1 মাস পরে, এর আগে যারা খাবার বা পানীয়ের কারণে ঈশ্বরকে ভয় করত, তারা বদলে যাবে এবং তারা ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করতে আরম্ভ করবে। তাই যাত্রা পুস্তকের যুদ্ধ এবং লোহিত সাগরের পরিত্রাণের ঘটনা যাত্রার শুরু, শেষ নয়। এখন ঈশ্বরের লোকেরা পরিত্রাণ পেয়েছে, কিন্তু তাদের পবিত্রকরণের জন্য পরিপক্কতা প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে হবে। আমরা আব্রাহাম এবং যাকবের উত্থান পতন আরও কঠোরভাবে পুনরাবৃত্তি করব, যতক্ষণ না ঈশ্বরের রাজ্য যা ঈশ্বর চান তা বাস্তবায়িত হয়। মেঘের স্তম্ভ এবং আগুনের স্তম্ভ। যাত্রাপথের একই সময় দেওয়া ঈশ্বরের নির্দেশনা ছিল মেঘের স্তম্ভ এবং আগুনের স্তম্ভ। মেঘ স্তম্ভটি তাদের প্রখর সূর্য থেকে রক্ষা করে এবং আগুনের স্তম্ভ তাদের ঠান্ডা রাত থেকে রক্ষা করে। কিন্তু কেবল এটিকে সুরক্ষা হিসেবে দেখার চেয়ে বরং এগুলিকে ঈশ্বরের উপস্থিতি হিসেবে দেখা ভালো, যা তার মিশর ত্যাগ করার সময় থেকে প্রান্তরে তাদের যাত্রার শেষ অবধি তাদের সাথে ছিল। ঈশ্বর দিনে মেঘের স্তম্ভ এবং রাতে আগুনের স্তম্ভ হিসেবে লোকেদের সামনে থেকে চলে যাননি এবং ঈশ্বরের লোকেরা দেখেছিল যে প্রভুর মেঘ দিনে তাম্বুর উপরে ছিল এবং আগুন ছিল রাতে মেঘের মাঝখানে। তারা দেখেছে এবং অনুসরণ করেছে। যতক্ষণ না মেঘ সমাগম তাম্বুর উপরে থাকতো, ততক্ষণ তারা শিবিরে থাকতো এবং যখন মেঘ উঠে যেত এবং তারা চলতে আরম্ভ করত। অতএব মেঘের স্তম্ভ এবং আগুনের স্তম্ভগুলি ঈশ্বরের লোকেদের জন্য, যারা পরিত্রাণ পেয়েছিলেন, তাদের জন্য অধিষ্ঠিত পবিত্র আত্মার কাজ নির্দেশ করে। পরিত্রাণের যাত্রা, যা ঈশ্বরের লোকেদেরকে শুধুমাত্র ঈশ্বরের প্রেমে যাত্রা পুস্তকের যুদ্ধে লড়তে বাধ্য করেছিল এবং মেষ শাবকের রক্ত দিয়ে তাদের রক্ষা করেছিল এবং ঈশ্বরের শক্তিতে লোহিত সাগরে তাদের বাপ্তিস্ম দিয়েছিল। প্রান্তরে পরিত্রাণের যাত্রা করা ঈশ্বরের ভালোবাসার লোকেদের জীবনের এই গল্প চলতে থাকবে। আমেন।